আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই না আম্মু? আমরা ভালো আছি না বলো? আমরা খুব ভালো আছি। আজকে ডাল রান্না করছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর আমরা দিয়ে দুধ দিয়ে রান্না করছি। কই দেখি। হেবি মজাদার রান্না একটা খাওয়া। সকালের খাবার খাওয়া হয়ে গেল। আমরা দুধ দিয়ে রান্না, চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আর হলো ডাল। আর দুপুরে রান্না করব, দেখি কি বাজার করে নিয়ে আসলো। রসুন আর পেঁয়াজ, আদা আনতে বললাম, আদা মনে হয় মিস্টেক করছিলাম কি আল্লাহ জানে। যা একটু ধোবো, হলুদ ধুতে হবে। রসুন আর পেঁয়াজ, এটা হলো মেসরি, মানে পুঁই শাকের মেসরি নিয়ে এসছে। আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। এটা কাঁচা ঝাল নিয়ে এসছে, কাঁচা ঝালটা এমনি দিচ্ছি। আর আলু নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে চিংড়ি মাছ। দেখেন চিংড়ি মাছ, বড় চিংড়ি আর বেগুন। আপনার ভাই আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে, কখনো উনি ওইসবের দোকানে যায় না। উনিও তো একজন ইউটিউবার, উনি হলে ভিডিও করতে গিয়ে তাই আমি এই দোকানে গেছে, তাই আমি বলছি আমার জন্য একটু নিয়ে আসবা। এটা হলো লটকে শুটকি, তাই মানে বমি করছে, বলছে গন্ধ বলছে, কিন্তু আমার কাছে ভালো লাগে শুটকি। আর কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা বেগুন দিয়ে একসময় রান্না করব, আজকে রান্না করবো না। আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে, যে চিংড়ি দেখাচ্ছি দাঁড়ান। এই যে সকালে যেটা রান্না হয়েছে কুমড়ো দিয়ে, সেটা হলো ছোটো, মানে এতটুকু চিংড়ি। এটা হলো গলদা চিংড়ি, এটা হলো বড়ো চিংড়ি। বৃষ্টিও ধরেছে, বৃষ্টি থাকছে না একদম। আমরা যে বাসায় থাকি সেই বাসায় বৃষ্টি এত পরিমাণ, মানে বৃষ্টির এসে দেওয়াল ভেঙে পড়ে গেছে একদম। আচ্ছা, এটা রাখি, এটা করবো, সাথে থাকবেন। এটা রান্না করব আমি হলো উস্তে দিয়ে রান্না করতে চাচ্ছি, কিন্তু এত বড় তো মনে হয় ভুনাই করতে হবে। দেখা যাক কী করা যায়। উস্তে দিয়ে খেতে চাচ্ছে আপনার ভাইয়া, আর আমি রান্না করব কিছুটা পুঁই শাকের মিস্ত্রি দিয়ে। ভুনা তো অনেক খাওয়া হয়। বাজার নিয়ে এসছে, তার সাথে গরুর মাংস নিয়ে এসছে। গরু মাংসটা বললো যে হলো মেসরি আর চিংড়ি মাছ রান্না করো রাতের জন্য, আর গরুর মাংস আর খিচুড়ি করো দুপুরের জন্য। তা আজকে আমি গরুর মাংস, এত তেল বেরিয়েছে, এখন ধোয়া হয়নি, ধোবো। হলো এখানে 1.5 কেজি আছে মনে হয়, 1.5 কেজি না 2 কেজি। নতুন ট্যাপটা লাগানো হলো, আগের ট্যাপটা নষ্ট হয়ে গেছে, তো তেল নষ্ট হয়ে যাচ্ছে। আমি ব্লেন্ডার করবো, শসা কুটে রাখলাম, একটা আলু, পেঁয়াজ, রসুন এটা আলাদাভাবে। এটা হলো খিচুড়ির জন্য, যেহেতু বৃষ্টি হচ্ছে একসাথে ব্লেন্ডার করে নেব। রসুন ব্লেন্ডার করে নিই। এবার জিরা দিই, জিরা দেবো একসাথে, ব্লেন্ডার করে নেবো। যেহেতু খিচুড়ি আর গরুর মাংস মশলা একই মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন। আচ্ছা, ব্লেন্ডার করে নিই। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের মিস্ত্রি এই যে রান্না হচ্ছে। মশলাটা কষিয়ে নিয়েছি জিরা দিয়ে, জিরা বাটা, রসুন বাটা দিয়ে, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, কাঁচা ঝাল, পেঁয়াজ কুটা ছিল, তাদের সব কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, নিয়ে মিস্ত্রিটা দিয়ে দিয়েছি। এবার
মিষ্টিটা রান্না হয়ে গেলে আবার বাগার দেবো, ঢেকে দিই হইতে থাক। গরুর মাংস দিয়ে দিলাম মশলা কষিয়ে নিয়ে। আর এদিকে খিচুড়ির জন্য সব মশলা দিলাম। খিচুড়ি সব চাল ডাল তেল সব দিয়ে মাখিয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপর পানি দেবো। সব মশলা দিয়ে চালটা ভাজা হচ্ছে। আর এদিকে মাংস প্রেসার কুকারে দিচ্ছি, এটা ছিটি মারবো। আপনি এত সুন্দর রং হয়েছে দেখুন। খিচুড়ি সালাদ আর এই যে গরুর মাংস ছেলে আমার খেতে বসছে। দিয়ে দেবো। আমার ছেলের খুব পছন্দ খিচুড়ি আর গরুর মাংস। ও এই দিন হলে পিকনিক করলো। ঝোল দেবো? আচ্ছা লাগলে আবার বলে। হ্যাঁ, আপনার ভাইয়াও আসতেছে, খেতে আসো। বকা দিছি, রাগ করছে আমার মেয়ে। এত দুষ্টু ছেলেবেলে। আকাশের অবস্থা আছে আজকে অনেক সুন্দর, বৃষ্টি হয়েছে সারা দিন, হয়নি মানে দুপুর পর্যন্ত রোদ হয়েছে। আর দুপুরের পর থেকে বৃষ্টি। আমাদের ওখানে সেই রাস্তা ঢালাই করছে, সেখানে সেই ঢালাই অবস্থায় এত পরিমাণ বৃষ্টি, কি হয়েছে আল্লাহ জানি। নিচে যাওয়া হয়নি, দেখাও হয়নি। ফড়িং উঠতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না আকাশে। দেখেন অনেক ফড়িং উঠতেছে, মেঘ মনে হচ্ছে এদিকে করছে, আবার বৃষ্টি আসবে। আমো আসো। এই দেখো মা, এদিকে দেখো। আমার মার হঠাৎ করে আজকে আবার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগবে না, ও সারাদিন পানি নাড়ে। আচ্ছা রাস্তা ওই যে ঢালাই করছে, রাস্তা ঢালাই করেছে, আবার বৃষ্টি হয়েছে প্রচুর। বৃষ্টিতে কিছু সমস্যা নাকি হয়েছে নাকি জানি না, দেখে আসতে হবে গিয়ে। আমি দেখেছি জানো, এইখান থেকে একদম সাইকেল দোকান পর্যন্ত। দেখি সরো। বদমাস ছেলেপেলেগুলো ওই যে খেলছে, বদমাস খুব দুষ্টু। যে জুম করি, এই দেখেন কি করছে, দেখেন হেবি দুষ্টু সব ছেলেপেলে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলো চলে যাই, আসো। কাঁদি তো বুকটা ধরি, দয়াল মসজিদে যাই সকাল নাকি।